হাসখালির গণধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা। গতকালই 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট এডিজি আদালত। আজ সাজা ঘোষণা করা হলো। 3 জনের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেও তার মধ্যে রয়েছেন। অভিযুক্তদের আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের। গণধর্ষণ মামলায় যে সাজাটা দিয়েছেন, যে কোনো ধর্ষণ মামলায় সাজা দিতে গেলে তার প্রথম প্রমাণ হচ্ছে সে যৌন সক্ষমতা তার আছে কি না। কিন্তু আমি অ্যাস্টনিশড যে এই মামলায় সিবিআই যে 3 জনের বিরুদ্ধে আজকে গণধর্ষণ মামলায় সাজা হলো, তাদের কারোর যৌন সক্ষমতা আছে কি না তার প্রমাণ, তার কোনো মেডিকেল এক্সামিনেশন সিবিআই করেনি। গতকাল কনভিকশন হোল্ড করেছিল, আজকে সাজা ঘোষণা হলো। এই মামলায় ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দারকে 376 দিয়ে মানে গণধর্ষণ, এই মামলায় লাইফার দিয়েছে যাবজ্জীবন। সমর গোয়ালি, দীপ্ত গোয়ালি এবং পীযূষ ভক্ত, এই 3 জনকে 506 ধারায় দিয়েছে হচ্ছে 5 বছর। সুরজিৎ রায় এবং আকাশ বারুই, এদের 2 জন বলেছেন যে 1 বছরের জন্য ওদের ছাড়া হচ্ছে, ওদের ছেড়ে দেওয়া হচ্ছে। এই মামলায় 50,000 টাকা। নাবালিকার মা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। যেভাবে মারিছে, জজ সাহেব যে রায় দিয়েছে, রায়তে আমি খুশি না। যদি ফাঁসি হতো আমি খুশি হতাম। কেন মানে কি আশঙ্কা করছেন? কে আলোচনা করছে আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। আপনার মেয়েকে যেভাবে মারধর করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনি কি সেটাই চেয়েছিলেন? আপনার মেয়ের সাথে যে কাণ্ড ঘটেছে, যারা দোষী তাদেরকে সেরকম শাস্তি আশা করেছিলেন, তাদেরকে সেভাবে মারা হোক? আমার মেয়ের যে যন্ত্রণা দিয়ে মারিছে, সেই যন্ত্রণা যে তারা মারলি আমার আত্মা শান্তি হতো, আমার মেয়েরও আত্মা শান্তি হতো, যে আমি যে কষ্ট পাইয়ে মরিছি। তারা জেল থেকে ফেরত আসলে আপনাদের কি কোনো ভয়ের আশঙ্কা জাগছে? আশঙ্কা তো আছে। আমার মেয়ের যেভাবে হামলা করেছে, আমার তো সেই ভয় আছে যে আমার জেল থেকে বেরোলে আমাদের সেই পরিবারে সেই হামলা করতে পারে, মারতে পারে। আর